ওয়েলকাম স্টুডেন্টস, আমার ক্লাসরুমে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করছি। আজ আমরা ক্লাস 9-এর একটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, লাভ ও ক্ষতি, প্রফিট অ্যান্ড লস। প্রথমে আমরা জানব যে প্রফিট বা লাভ কাকে বলে। প্রফিট বা লাভ বলছে কোনো জিনিস কেনা দামের থেকে বেশি দামে বিক্রি করলে যে পরিমাণ টাকা আমরা বাড়তি পাই, সেই বাড়তি টাকাটাকে বলা হচ্ছে লাভ। অর্থাৎ কোনো জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি হলে আমরা বলতে পারি লাভ হয়েছে। অর্থাৎ লাভ সমান বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক একইভাবে ক্ষতি কাকে বলে? ক্ষতি বলছে কোনো জিনিস বিক্রি করলে কেনা দামের থেকে যে পরিমাণ টাকা কম পাবো, সেই পরিমাণ টাকাকে আমরা ক্ষতি বলবো। অর্থাৎ কোনো জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে কম হলে আমরা বলবো ক্ষতি হয়েছে। অর্থাৎ ক্ষতি সমান ক্রয় মূল্য যুক্ত বিক্রয় মূল্য। এখানে আমরা আরো কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে শতকরা লাভ। শতকরা লাভ হচ্ছে ক্রয় মূল্যের উপর নির্ভর করে যে পরিমাণ লাভ হচ্ছে, সেটা 100 টাকার উপর নির্ভর করে কত টাকা হচ্ছে, সেই পরিমাণটাকে আমরা বলবো শতকরা লাভ। অর্থাৎ শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য গণিত 100। ঠিক একইভাবে আমরা শতকরা ক্ষতিটাও পাবো। শতকরা ক্ষতি সমান মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গণিত 100। এগুলো ছাড়াও আমাদের আরো কয়েকটা জিনিস জানতে হবে, যেমন ধার্য মূল্য। ধার্য মূল্য বলছে যে কোনো দ্রব্যের উপর একটি নির্দিষ্ট দাম লেখা থাকে বা একটি নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা থাকে, সেটিকে বলা হয় ধার্য মূল্য। এখন ধার্য মূল্যের উপর দোকানদার বা ব্যবসায়ী মাঝে মাঝে কিছু পরিমাণ দাম কম নেয়। এই যে কম নেয়া, এটাকে বলা হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। অর্থাৎ ছাড় বা ডিসকাউন্ট বলছে যে দোকানদার তার দ্রব্যমূল্যের দাম থেকে কিছু পরিমাণ দাম কম নেয়, এটাকে বলা হচ্ছে ছাড় বা ডিসকাউন্ট। অনেক সময় দোকানদার ওই ধার্য মূল্যের উপর একটি নির্দিষ্ট পরিমাণ ছাড় দেয় বা একটি পার্সেন্টেজ ছাড় দেয়। এরপর আমরা জানবো যে সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট কাকে বলে। সমতুল্য ছাড় বা ইকুইভ্যালেন্ট ডিসকাউন্ট বলছে যে কোনো দ্রব্যমূল্যের উপর পরপর একাধিকবার ছাড়ের সমান। এরপর আমরা চলে যাব কোষে দেখি 10.1। দেখো, কোষে দেখি 10.1 বলেছে কোষে দেখি 10.1, এখানে কয়েকটা ছক দেওয়া আছে। এখানে একটা ছক দেওয়া আছে এবং 4টে কলাম আছে। যে কলামের প্রথমটায় আছে ক্রয় মূল্য, দ্বিতীয়টা আছে বিক্রয় মূল্য, তৃতীয়টা লাভ, আর চতুর্থটায় আছে শতকরা লাভ বা ক্ষতি। আমরা একের অঙ্কটা দেখব, যেখানে ক্রয় মূল্য দেওয়া আছে আর শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে। আমরা জানি যে
শতকরা লাভ সমান মোট লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। তাহলে এখানে শতকরা লাভ আছে 25 ইকুয়াল টু মোট লাভ, এটা বার করব। তাহলে মোট লাভ ইন্টু ক্রয় মূল্য কত আছে, ক্রয় মূল্য আছে 500 টাকা, 500 গুণিত 100 কেটে দিলাম। তাহলে বা মোট লাভ সমান হয়ে যাবে 125 টাকা। ঠিক আছে, আর এটা তাহলে বিক্রয় মূল্য কত হবে, অর্থাৎ বিক্রয় মূল্য সমান, বিক্রয় মূল্য হয়ে যাবে 500 টাকা ক্রয় মূল্য আছে প্লাস 125 টাকা হচ্ছে লাভ, তাহলে 625 টাকা। তাহলে মোট লাভ হচ্ছে 125 আর বিক্রয় মূল্য হচ্ছে 625 টাকা। ঠিক একইভাবে আমরা 2 এর আর 3 এরটা বার করব, কারণ আমরা জানি শতকরা ক্ষতি সমান হচ্ছে মোট ক্ষতি বাই ক্রয় মূল্য গুণিত 100। এবং 4 এরটা বলেছে চারেরটা দেওয়া আছে যে এখানে বিক্রয় মূল্য দেওয়া আছে এবং শতকরা লাভ বা ক্ষতি দেওয়া আছে। এখানে লাভটা বলেছে 15 টাকা। তাহলে আমরা জানি যে আমি ধরি ক্রয় মূল্য সমান x টাকা। এখন শতকরা লাভ বলে দিয়েছে, শতকরা লাভ সমান 15 টাকা। এবার বিক্রয় মূল্য সমান আমরা জানি বিক্রয় মূল্য সমান ক্রয় মূল্য প্লাস x প্লাস তাহলে কত হবে 15/100 ইন্টু x। এবার বিক্রয় মূল্য তো জানি, এখানে বিক্রয় মূল্যের পরিমাণ বলে দিয়েছে 23,000 টাকা, 23000 ইকুয়াল টু তাহলে হচ্ছে 53520, তাহলে হচ্ছে 23x বাই 20। এবার এটা যদি কাটি বা x সমান হচ্ছে 20,000 টাকা। এখানে ক্রয় মূল্য পেয়ে গেলাম আর বিক্রয় মূল্য আছে অলরেডি বলে দিয়েছে 23,000 টাকা, অতএব লাভ সমান 23,000 মাইনাস 20,000 সমান 3,000 টাকা। তাহলে ক্রয় মূল্য পেলাম, লাভও পেয়ে গেলাম। এরপর 2 দাগের অঙ্কগুলোই চলে যাব। এরপর 2 দাগের একটা লেখচিত্র আছে, সেই লেখচিত্রে ঠিক দেখতে এরকম, যেখানে নিচের দিকে আছে উৎপাদন খরচা, উৎপাদন খরচ, ও এই দিকে আছে বিক্রয় মূল্য। এবং লেখচিত্রটা আছে এইভাবে। কিছু কোশ্চেন আছে, কোশ্চেন গুলো বলছে একে। 1 নম্বর আছে লেখচিত্র দেখে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের সম্পর্ক। যেহেতু লেখচিত্রটি একটি রৈখিক সরলরেখা, তাহলে এখানে ক্রয় মূল্য আর বিক্রয় মূল্যের মধ্যে সম্পর্ক হচ্ছে তারা সরল ভেদে আছে। তাহলে এক একটা অ্যান্সার হবে যেহেতু লেখচিত্রটি সরল রৈখিক, তাই ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সরল ভেদে আছে।
বিয়েরটা বলেছে যে যে পাটের উৎপাদন খরচা 60 টাকা তার বিক্রয় মূল্য কত হবে। এখানে 60 টাকার সাথে রৈখিক চিত্রটা কোথায় মিশছে, এখানে দেখতে পাচ্ছি 75 কাছে মিশছে। তাহলে তার উৎপাদন খরচা যদি 60 টাকা হয় তাহলে তার বিক্রয় মূল্য হবে, বিয়েরটার বিক্রয় মূল্য হবে 75 টাকা। সিএরটা বলেছে যে যে পাটের ব্যাগের বিক্রয় মূল্য 125 টাকা তার উৎপাদন খরচা কি হবে। লেখচিত্র থেকে এখানে উৎপাদন খরচা যেহেতু 25 টাকা, তার সাথে সরল রৈখিক চিত্রটা মিশছে এখানে 100 কাছে, তাহলে ক্রয় মূল্য হবে 100 টাকা। ডিএরটা বলেছে যে লেখচিত্র থেকে শতকরা লাভ বা ক্ষতি হিসেব করি। তাহলে এখানে সবসময় লাভই হবে, কারণ এই সিএরটাই পেলাম যে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য 125 টাকা, তাহলে লাভ থাকছে 25 টাকা। তাহলে এখানে শতকরা লাভ সমান শতকরা লাভ সমান 125 মাইনাস 100 বাই 100 গুণিত 100 কাটা গেল, অতএব হচ্ছে 25 টাকা শতকরা লাভ। আর পাঁচেরটা বলেছে যে লেখচিত্র থেকে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ বা ক্ষতি। তাহলে এখানে 125 টাকা হচ্ছে বিক্রয় মূল্য হচ্ছিল, তাহলে বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ, বিক্রয় মূল্যের উপর শতকরা লাভ ইকুয়াল টু, তাহলে হচ্ছে 25 বাই 125 ইন্টু 100, তাহলে হচ্ছে 20 টাকা। ব্যাস 20 টাকা অ্যান্সার। এরপর চলে যাবো তিনের দাগের অঙ্কগুলো। তিনের অঙ্কটা বলেছে যে সুবীর কাকা 176 টাকা মূল্যের একটি ঘড়ি বিক্রি করেছেন। যদি ঘড়ি বিক্রি করে সুবীর কাকার 12% ক্ষতি হয়, তাহলে হিসেব করে দেখি তিনি কত টাকায় ঘড়িটি কিনেছেন। তাহলে তিনেরটা আছে ঘড়িটি 12% ক্ষতি হচ্ছে, ঘড়িটি বিক্রি করে 12% ক্ষতি হয়, অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয়, ক্ষতি বলেছে 100 মাইনাস 12 ইকুয়াল টু 88 টাকা। এখন বলছি এটা 176 টাকায় বিক্রি করে, অতএব 88 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 টাকা, 1 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 বাই 88 টাকা, আর 176 টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য 100 বাই 88 176 সমান 200 টাকা। অতএব ঘড়িটির ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। ব্যাস, এরপর চারেরটা চলে যাব। চারটা বলেছে যে আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন 42 টাকায় বিক্রি করে। হিসেব করে দেখি আনোয়ারা বিবি শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে চারেরটা আছে যে 10টি লেবুর দাম 30 টাকা, তাহলে একটি লেবুর দাম 30 বাই 10, আর এখানে বলে দিচ্ছে আমি ধরে নিলাম
সমান 12টি লেবুর দাম 30/10 গুণিত 12 ইকুয়াল টু 36 টাকা। অর্থাৎ 1 ডজন লেবুর ক্রয় মূল্য পড়ছে 36 টাকা, আর এখানে বলে দেওয়া আছে যে বিক্রয় মূল্য হচ্ছে 42 টাকা। তাহলে 1 ডজন লেবুর বিক্রয় মূল্য সমান 42 টাকা। অতএব লাভ সমান হচ্ছে 42 মাইনাস 36 সমান হচ্ছে 6 টাকা। অতএব শতকরা লাভ সমান আমরা জানি মোট লাভ মানে হচ্ছে 6 বাই ক্রয় মূল্য কত 36 গুণিত 100, তাহলে 6 জাস্ট 2 3 16.23 টাকা। এটা হচ্ছে তার শতকরা লাভ। এরপর চলে যাব 5 অঙ্কটা। 5টা বলেছেন অমলবাবু একটি ছবি 20% ক্ষতিতে বিক্রি করলেন, কিন্তু আরো 200 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 5% লাভ করতেন। তিনি ছবিটির কত মূল্যে কিনেছিলেন হিসাব করে দেখি। তাহলে ধরে নিই যে x টাকায় কিনেছিলেন, তাহলে 5টা ধরি ছবিটির ক্রয় মূল্য সমান x টাকা। এখন 20% ক্ষতিতে বিক্রি করছেন, তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100 টাকা। আর বলছে x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80/100 গুণিত x ইকুয়াল টু 4x/5 টাকা। এখন এটার বিক্রয় মূল্য বলছে যে 200 টাকা বেশি দামে বিক্রি করে। এখন বিক্রয় মূল্য সমান 4x/5 প্লাস 200 টাকা। এই দামে বিক্রি করলে 5% লাভ হয়। তাহলে অতএব 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 105 টাকা। 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 105/100 টাকা। আর x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 105/100 গুণিত x 21 20 5 দিয়ে কাটলে ইকুয়াল টু 21x/20 টাকা। শর্ত অনুসারে কি জানি যে এই টাকাটা সমানই হচ্ছে এই টাকাটা। তাহলে শর্তে 4x/5 plus 200 equal to 21x/20 বা 4x/5 minus 21x/20 equal to -200 বা 16x minus 21x equal to -200 into 20 বা এটাও পাচ্ছি -5x equal to -200 into 20। কেটে দিলাম 5 4 বা
এক্স সমান 800 টাকা, অতএব জিনিসটির ক্রয় মূল্য হচ্ছে 800 টাকা। এরপর চলে যাব 6 অঙ্কটা। ছয়টা বলেছে সুপ্রিয়া একটি ঘড়ি কিনেছে, যদি সে ঘড়িটি 370 টাকায় বিক্রি করে তখন তার যত টাকা লাভ হবে, 210 টাকায় বিক্রি করলে তত টাকা ক্ষতি হবে। হিসেব করি ঘড়িটির ক্রয় মূল্য কত। তাহলে 370 ও 210-এর মধ্যবর্তী অংশটাই হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য। আর পার্থক্য সমান 370 মাইনাস 210 টাকা ইকুয়াল টু 160 টাকা। এদের মাঝামাঝি হচ্ছে ঘড়িটির ক্রয় মূল্য, অর্থাৎ ঘড়িটির ক্রয় মূল্য সমান 210 প্লাস 160/2 ইকুয়াল টু 210 প্লাস 80 সমান 290 টাকা। এরপর চলে যাব সাতের অঙ্কটা বলেছে আমার দিদি ওর মামার দোকান থেকে 255 টাকায় একটি ছাতা কিনলো। ওর মামা যদি ছাতার ধার্য মূল্যের উপর 15% ছাড় দিয়ে থাকেন, তবে ওই ছাতার ধার্য মূল্য কত ছিল তা হিসেব করি। তাহলে 15% ছাড় দিচ্ছে, সাথে ধার্য মূল্যের উপর 15% ছাড়, অতএব 100 টাকা ধার্য মূল্য হলে বিক্রয় মূল্য সমান 100 মাইনাস 15 সমান 85 টাকা। অতএব 85 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100 টাকা। 1 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100/85 টাকা। 255 টাকা বিক্রয় মূল্য হলে ধার্য মূল্য হয় 100/85 গণিত 255। তাহলে 5 দিয়ে কাটলাম, 5 17, 5 5 3 17 ইকুয়াল টু 300 টাকা। অতএব ধার্য মূল্য ছিল 300 টাকা, বিক্রয় করছে 255 টাকায়। এরপর চলে যাব 8 অঙ্কটা। 8টা বলেছে আমার বন্ধু একটি গল্পের বই লিখিত মূল্যের উপর 25% ছাড়ে কিনলো। সে যদি ওই বইটি লিখিত মূল্যে বিক্রি করে তবে সে শতকরা লাভ করবে, হিসেব করে লিখি। তাহলে 8টা ধরি বইটির লিখিত মূল্য সমান 100 টাকা, 25% ছাড়ে কেনে, অতএব বন্ধুটির ক্রয় মূল্য সমান 100 মাইনাস 25 সমান 75 টাকা। এখন বন্ধুটি 100 টাকায় বিক্রি করছে। এখন বিক্রয় মূল্য সমান 100 টাকা, অতএব লাভ সমান 100 মাইনাস 75 ইকুয়াল টু 25 টাকা।
শতকরা লাভ সমান, শতকরা লাভ সমান আমরা কি জানি, লাভ বাই ক্রয় মূল্য। তাহলে লাভ হচ্ছে 25 বাই ক্রয় মূল্য হচ্ছে 75 গুণিত 100, 3 হচ্ছে 33.1/3 টাকা। অর্থাৎ শতকরা লাভ হবে 33.1/3 টাকা। এরপর চলে যাব 9 অঙ্কটা। নয় নম্বরটা বলেছেন নিয়ামত চাচা প্রতিটি 5 টাকা দরে 150টি ডিম কিনেছেন, কিন্তু দোকানে এনে দেখলেন 8টি ডিম ফেটে গেছে এবং 7টি ডিম পচা। প্রতিটি ডিম 6 টাকা দরে বিক্রি করলে নিয়ামত চাচার শতকরা কত লাভ বা ক্ষতি হয়েছে। তাহলে 9টা 5 টাকা দরে 150টা কিনেছেন, 5 টাকা দরে 150টি ডিম ক্রয় করে, অতএব মোট ক্রয় মূল্য ইকুয়াল টু 5 × 150 ইকুয়াল টু 750 টাকা। এখন 8টি ডিম ফেটে যায় আর 7টি ডিম পচা। এখন বাকি ডিমের সংখ্যা ইকুয়াল টু 150 মাইনাস 7 প্লাস 8 ইকুয়াল টু 135টি। প্রত্যেকটি 6 টাকা দরে বিক্রি করেন, 6 টাকা দরে বিক্রয় করলে মোট বিক্রয় মূল্য হয় 6 × 135 ইকুয়াল টু 810 টাকা। অর্থাৎ আগে ক্রয় মূল্য ছিল 750 আর বিক্রয় মূল্য হচ্ছে 810, অতএব লাভ হয়েছে। অতএব লাভ সমান 810 মাইনাস 750 সমান 60 টাকা। শতকরা লাভ, শতকরা লাভ সমান জানি লাভ বাই ক্রয় মূল্য গুণিত 100। 60 বাই 750 ইন্টু 100, 3 2 3 25 25 ইন্টু 4 ইকুয়াল টু 8 টাকা। অর্থাৎ 8% তার লাভ হবে। আজকের ক্লাস এতদূর পর্যন্তই। এর পরের দিন লাভ ক্ষতির বাকি অংশটা নিয়ে আমরা আলোচনা করব।